আজ ইফতারে নতুন কিছু তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শব্দ শুনে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। আজকেও কমন কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পালং শাক নিয়েছি এক মোটা, আর এটাকে আমি গোড়া থেকে শক্ত অংশটুকু ফেলে দিয়ে যতটুকু নরম ততটুকু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন, তবে এরকম কুচি করে কেটে নিলেই সুবিধা হবে। আর কাটার পরে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি 10 থেকে 12টি মরিচ কুচি। আর এখানে আদা 1 ইঞ্চি পরিমাণ আর বড় রসুনের কোয়া 2টি কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এখানে আমি বুটের ডালের যে বেসনটা হয় সেটা দিয়েছি, আর 1 কাপ পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন, যদি শাক বেশি হয় সেক্ষেত্রে পরিমাপ করে দিবেন। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ শাকটা কিন্তু একদম কমে যায়। আর এখানে নিয়েছি চালের গুঁড়া। আমি এখান থেকে 3 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বড় যে চামচ সেটা দিয়ে দিচ্ছি, মানে টেবিল স্পুন যেটা, সেটা দিয়ে এখন এগুলো সব একত্রে অল্প পরিমাণ পানি দিয়ে মেখে নিতে হবে। তবে একত্রে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারে লিকুইড হয়ে যাবে। প্রয়োজনের সুবিধার্থে পরবর্তীতে আবার পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি কিন্তু অল্প পরিমাণ যে পানি দিয়েছি সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে পানিটা অ্যাড করে দিবেন। আর এখানে আমি রসুনের কুচি দিয়েছি, আপনারা চাইলে রসুনের পেস্ট দিতে পারেন। আর দেখবেন যে এটা যখন মাখা হয়ে গিয়েছে, একত্রে হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা মাখানো হয়ে যাবে। তারপরে চুলায় তেল গরম করে তেলের মধ্যে এভাবে এবড়ো থেবড়ো করেই দিয়ে দিতে পারেন, চাইলে একদম গোল করেও দিতে পারেন, তবে এবড়ো থেবড়ো দিলেই দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়। যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য। আর লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন প্রায় ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখতেই কতটা লোভনীয় লাগছে আর আকর্ষণীয় লাগছে দেখতে পাচ্ছেন। আর এভাবে করে বাকি সবগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটু শব্দ শুনিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে, উপর থেকে একদম মুচমুচে আর ভিতরে সফট। তো চাইলে ইফতারে এভাবে করে বানিয়ে তারপরে পরিবেশন করতে পারেন, অথবা ইফতারে মুড়ি মাখার সময় এটা দিয়েও দিতে পারেন। আশা করছি রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই।